শুধু ২১শে ফেব্রুয়ারি নয়, প্রতিদিন বাংলা ভাষার প্রচার ও প্রসার চাই। শুধু ২১শে ফেব্রুয়ারি নয়, প্রতিদিন বাংলা ভাষার প্রচার প্রসার ঘটাতে হবে আমাদের। নতুন প্রজন্মের মধ্যে বেশি বেশি করে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির প্রচার করতে হবে। ইংরেজি মাধ্যম স্কুলে যাতে বাংলার ছেলেমেয়েরা বাংলা ভাষা চর্চার সঙ্গে বাংলার মনীষীদের নিয়ে আলোচনা করতে পারেন, তার উদ্যোগও নিতে হবে। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এইসব দাবি উঠল শিলিগুড়ি বিধান মার্কেটের অটো স্ট্যান্ডে। বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি সেই অনুষ্ঠানের আয়োজন করে। ২১শে ফেব্রুয়ারিতে শহীদ হওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তারা শ্রদ্ধা নিবেদন করেন প্রয়াত ডাক্তার মুকুন্দ মজুমদারের প্রতিও। বাংলা ভাষা ধ্রুপদী সম্মান আদায়ের জন্য প্রয়াত মুকুন্দ মজুমদারের অবদান তারা স্মরণ করেন বারবার। অনুষ্ঠানে বিশিষ্ট বাংলা ভাষার অনুরাগী আশিস ঘোষ ছাড়াও ওই সংগঠনের তরফে বিপ্লব ঘোষ, সদানন্দ মিত্র প্রমুখ বক্তব্য রাখেন। সদানন্দ মিত্র আমার ভাই ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা ভাষা বাঁচাও কমিটির পক্ষ থেকে আজ শিলিগুড়ির বিধান রোডের অটো স্ট্যান্ডে আমরা এই দিনটি খুবই শ্রদ্ধার সঙ্গে উদযাপন করছি। বাংলা ভাষা বাঁচাও কমিটির পক্ষ থেকে আজকের দিনে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল সালাম, রফিক, জব্বার, শফিক, আরও অনেকে। তাদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা মর্যাদা পেয়েছি এবং এখনও আমাদের সংগ্রাম করতে হচ্ছে বাংলা ভাষা রক্ষার্থে। আমরা পশ্চিমবঙ্গেও বাংলা ভাষা রক্ষার্থে আন্দোলন করে যাচ্ছি এবং বাংলার অখণ্ডতা সংস্কৃতি রক্ষার্থে আন্দোলন করে যাচ্ছি। আগামী দিনে বাংলা ভাষা কমিটির পক্ষ থেকে এই আন্দোলন জারি থাকবে। আমরা প্রত্যেকটা স্কুল, কলেজ এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যত দোকান আছে সমস্ত দোকানের সাইনবোর্ডে যেন বাংলা ভাষা থাকে। এই আন্দোলনে আমরা সবসময় সাধারণ মানুষকে সহযোগিতা আশা করছি। আগামী দিনগুলোতে আমাদের সংগ্রাম চলবে এবং বাংলা ভাষা রক্ষার্থে, বাংলার মাটি রক্ষার্থে, বাংলা সংস্কৃতি রক্ষার্থে আমাদের কমিটি লড়বে। বাংলা ভাষা বাঁচাও কমিটি জিন্দাবাদ। বাংলা ভাষা বাঁচাও কমিটি জিন্দাবাদ। ২১শে ফেব্রুয়ারি শহীদদের আমরা ভুলছি না, ভুলবো না। ২১শে ফেব্রুয়ারি শহীদদের আমরা ভুলছি না, ভুলবো না। 1952 সালের ২১শে ফেব্রুয়ারি শহীদদের আমরা ভুলছি না, ভুলবো না। আপনার নাম বলেন? বিপ্লব ঘোষ। আজ আমরা বিধান মার্কেট অটো স্ট্যান্ডে সমবেত হয়েছি বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটির পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। আমাদের বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি বাংলা ভাষার সম্মান রক্ষার্থে এবং পশ্চিমবঙ্গ যাতে অখণ্ড থাকে তার দাবিতে বহুদিন থেকেই মিটিং, মিছিল, আন্দোলন করে আসছে। আমরা চাই বাংলা ভাষা যেন চিরজীবী হয়ে থাকে। তার জন্য আমরা কিছু দাবি রাখছি, কিছু চেষ্টার কথাও বলছি। আমাদের মনে রাখতে হবে সমস্ত নাম ফলকে আমরা যাতে নিজেদের ভাষা অর্থাৎ বাংলা ভাষা ব্যবহার করি। অন্য যে কোনো ভাষা থাকুক কিন্তু বাংলা ভাষা আমাদের ব্যবহার করতেই হবে। এই জিনিসটা আমাদের বা এই বিষয়টা আমাদের মনে রাখা আবশ্যিক। কিছুদিন আগে কলকাতা কর্পোরেশনে বাংলা ভাষাকে আবশ্যিক করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করছি আমাদের শিলিগুড়ি পৌর কর্পোরেশনও এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবে। এছাড়া আমরা দাবি করছি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত চাকুরির পরীক্ষায় বাংলা ভাষা বাংলা ভাষায় যাতে পরীক্ষাগুলো দেওয়া যায়, তাতে বাংলা মাধ্যম ছাত্রছাত্রীদের খুবই সুবিধা হবে এবং পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার ছাত্রছাত্রীদেরও সুবিধা হবে। এই দিবসটা খালি পশ্চিমবঙ্গেরই নয়, পশ্চিমবঙ্গ এটা যদিও বাংলাদেশের অনুষ্ঠান কিন্তু বাংলাভাষী রাজ্য পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের বরাক উপত্যকায় এই দিবসটি জাঁকজমকের সাথে পালন করা হয়ে থাকে। কাজেই আমরা আশা করব যে আমাদের এই দাবি যাতে পূরণ হয়। এছাড়া আমরা শিলিগুড়ি শহরের কিছু দাবি করি, যেমন শিলিগুড়িতে রেলের বিভাগীয় কার্যালয় স্থাপন, এই দাবিটা আছে। আমাদের ভারতীয় সৈন্যবাহিনীতে বেঙ্গল রেজিমেন্ট স্থাপন, সেই দাবিও আমাদের রয়েছে। এবং সর্বোপরি আমরা যাতে বাংলা ভাষা ব্যবহার করি, জীবনের সর্বক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করি, সেই ব্যাপারে আমাদের সচেষ্ট হতে হবে। এই বলে আমি আশিস ঘোষ আমার বক্তব্য শেষ করলাম। নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে যে ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে সেখানে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল সংস্কৃতি তাকে প্রাধান্য দিতে হবে এবং আবশ্যিক করতে হবে। এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা তো করতে হবে। ইংলিশ মিডিয়ামে ছেলেমেয়েরা সব চলে যাচ্ছে, সব ইংরেজি মাধ্যমে পড়ছে, ইংরেজি কথা বলছে, বাড়িতেও ইংরেজি ব্যবহার করছে। বাংলা মাধ্যমের
স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা কমছে, সেই ব্যাপারে কি বলবেন? ইংলিশ মিডিয়ামগুলোকে কি বাংলা ভাষা, লোকাল ল্যাঙ্গুয়েজ বা লোকাল কালচারকে প্রাধান্য দেওয়া উচিত কিনা? এই সম্বন্ধে তো সুপ্রিম কোর্টের নির্দেশিকাই রয়েছে। অন্যান্য রাজ্যে তামিলনাড়ু, গুজরাট, ওড়িশা, মহারাষ্ট্র সব জায়গায় স্থানীয় ভাষা পড়ানো হয়। ইংরেজি মাধ্যম স্কুলে বা বিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে পড়ানো হোক, কিন্তু একটি স্থানীয় ভাষা নিতে হয়, অর্থাৎ মহারাষ্ট্রে মারাঠি ভাষা, তামিলনাড়ুতে তামিল ভাষা। তাহলে পশ্চিমবঙ্গে বাংলা ভাষা যাওয়ার তো কোনো বিশেষ দাবি নয়, সাধারণ দাবি। এটা সবাইই করা উচিত। এবং এই সম্বন্ধে বলে রাখি, আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষাগুলোতে নতুন নিয়ম অনুসারে কিন্তু সব পরীক্ষার প্রশ্নপত্রগুলো কিন্তু বাংলায় হচ্ছে না। এই দাবি আমাদের থাকবে, যাতে বাংলা মাধ্যম ছাত্রছাত্রীরা বাংলায় পরীক্ষা দিতে পারে। কয়েক বছর আগে কিন্তু বাংলায় হতো, কিন্তু এখন বাংলায় সব প্রশ্নপত্র বাংলায় করা হচ্ছে না উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। তাহলে অসুবিধা কাদের হচ্ছে? কাজে এই বিষয়টাও আমাদের দেখতে হবে। এবং আমি দাবি করছি, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে সমস্ত সরকারি নামফলক যাতে বাংলায় করা হয়, কেন্দ্র এবং রাজ্য। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে যেই নিয়ম অনুসারে অবশ্যই স্থানীয় ভাষা রাখতে হয়, সেটা রাখতে হবে। আর রাজ্য ভাষা আমাদের বাংলা, ত্রিপুরাতেও বাংলা। কাজে এই দুটি রাজ্যে তো প্রধান ভাষা বাংলাই, সেখানে তো থাকবেই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আরেকটা বিষয়, ইংরেজি মাধ্যমে যারা পড়ে তারা দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র এদেরকে চেনেই না। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা ইংরেজি মাধ্যমে পড়ে, ইভেন বাংলা মাধ্যমেও, বাংলার যারা মনীষী রবীন্দ্রনাথ, বিবেকানন্দ বা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বাংলা বর্ণমালা করেছিলেন, গদ্যের জনক বলা হয়, বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম রচনা করেছেন, তাদেরকে চেনেই না। সেই ব্যাপারে কি বলবে? এই ব্যাপারে আমার মনে হয় বিদ্যালয়গুলিকে এবং অভিভাবকদেরও দৃষ্টি রাখা উচিত। বাঙালি ছেলেমেয়েরা, মানে বাংলা মাধ্যম ছেলেমেয়েরা এবং ইংরেজি মাধ্যম ছেলেমেয়েরাও যদি পড়ে, বাংলা সাহিত্য পড়তে তো আপত্তি থাকার কথা নয়। রবীন্দ্র সাহিত্য যদি বিশ্বের বিভিন্ন দেশ পড়ে থাকে, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র অনুবাদের মাধ্যমে পড়েছে, তাহলে আমাদের যাদের মাতৃভাষা বাংলা, তারা বাংলা সাহিত্য, বাংলা সংবাদপত্র, বাংলায় বৈদ্যুতিন মাধ্যমের অনুষ্ঠান দেখা, সেগুলো আমাদের সবাই ভাবা উচিত। তাইলেই বাংলার সংস্কৃতি জগৎ উন্নত হবে, বাংলার প্রকাশনা শিল্প উন্নত হবে, বাংলার বৈদ্যুতিন মাধ্যম উন্নতি হবে। অর্থাৎ নিজেরাই নিজেদের উন্নতি করতে পারি। বাংলা চলচ্চিত্র যদি আমরা দেখি, তাহলে এই নিজেদের উন্নতির ব্যাপারে আমাদের নিজেদেরও কিছু ভূমিকা আছে। কাজে অভিভাবকদের এবং ছাত্রছাত্রীদের সবাইকেই নিজের সংস্কৃতির প্রতি আমাদের সম্মান করা উচিত। আমাদের নিজেদের সংস্কৃতিকে সম্মান যদি আমরা না করি, তাইলে দেখা যাবে বাংলা ভাষা ধীরে ধীরে হারিয়ে যাবে। আমার স্বর্গীয় ডক্টর মুকুন্দ মজুমদার নেতৃত্বে আমরা বাংলা ভাষা বাঁচাও কমিটির পক্ষ থেকে আমরা শিলিগুড়ি শহরে, কলকাতা, সারা পশ্চিমবঙ্গে আমরা লড়াই করছি মাতৃভাষা দেওয়ার জন্য, মাতৃভাষা রক্ষার জন্য। তাই ওখানে প্রথম দাবি তুলেছিল স্বর্গীয় ডক্টর মুকুন্দ মজুমদার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারকে এসডিওর মাধ্যমে ধ্রুপদী ভাষাটা যেন স্বীকৃতি দেওয়া হয়। উনি প্রথমে কিন্তু এই শিলিগুড়ির অটো স্ট্যান্ড থেকে দাবি তুলেছিল। এটা অস্বীকার করা যায় না। আমরা দেখেছি অনেকজন বলেছে আমরা দাবি করেছি। আমরা যখন ছোট, আজকে 2001 সাল থেকে যখন আন্দোলন করছি, তখন থেকে আমি দেখেছি বাংলা ভাষার জন্য উনি আপ্রাণ লড়াই চালিয়ে গেছেন। উনি নিঃস্বার্থ এই পশ্চিমবঙ্গের মধ্যে আজকে দেখেন কিভাবে আন্দোলন, বাংলা ভাষাকে এত শ্রদ্ধা করত, মাতৃভাষাকে। উনি একজন ডক্টর ছিল, একদম সংস্কৃতিবান। তাই ওনার অবদান কিন্তু এই দ্রৌপদী ভাষার অবদান ওনার কিন্তু প্রথম দেওয়ার আমি স্বীকৃতি জানাই। ওনার বাংলা ভাষার বিশ্ববিদ্যালয়ের জন্য উনি লড়াই করছেন। বাংলা ভাষা বিশ্ববিদ্যালয় এখনো তৈরি হয় নাই। আমরা রাজ্য সরকারকে জানিয়ে দিতে চাই যেন পশ্চিমবঙ্গের মধ্যে বাংলা বিশ্ববিদ্যালয় যেন তৈরি হয়। আরেকটা দাবি আমরা শুনেছি, শিলিগুড়ি পৌর কর্পোরেশন যে উদ্যোগটা নিয়েছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তারা যেন রাস্তায় নেমে, তারা প্রশাসনে আছে, তারা যদি কর্পোরেশনে যারা আজকে কাউন্সিলর আছে, কাউন্সিলরের মাধ্যমে পঞ্চায়েত যারা মাধ্যমে আছে, যেন বাংলা ভাষাটা প্রসার থাকে, বাংলা ভাষার জন্য তারা যেন আন্দোলন করে। আমরা সাইনবোর্ডে যেন বাংলা ভাষার দোকান, অফিস, আদালতে যেন থাকে। তাই ওদেরকে আমরা, তারা যেন এটা যেন কার্যকরী করলে তাহলে কর্পোরেশনকে আমরাও বাংলা ভাষা বাঁচাও কমিটি থেকে আমরা ধন্যবাদ জানাই। আমার নাম হলো সদানন্দ মিত্র, বাংলা ভাষা বাঁচাও কমিটির সদস্য। জয় বঙ্গ।